মামা সেই স্বাদ আমদা দুধদা তারপরে যে কি রে দেখতে ডিমের মতো কিন্তু আম দুবাই গাছের পাকা আম। সাইফুল ভাই আয়না রাখছিল কদিন আগে, পাকছে। এখন আমরা এটা মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো আমটাকে। দেশের প্রিয় খাবার না, দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খাবার প্রিয় খাবার। যাই হোক, এই তো আম তিনটা আমি চলছি, তিনটাকে এখন আমি চিপা রস বের করি, তারপরে মুড়ি নেব। আমি এখানে তিনটা রস বের করছি। সাইফুল ভাই নেক সাইফুল ভাই খাইব। তো এখনো খাওয়াই নাই মাংস, মুড়ি দেনছে। মুড়ি লইছি, আমাদের দেশের প্রাণ দেশি মুড়ি। তো এই যে দুধ দিছি, আমাদের এখানে তো ফ্রেশ দুধ নাই, তার জন্য আমরা প্যাকেট ব্যবহার করি, প্যাকেটের দুধ লং লাইফ যে দুধটা হয় সেটা ব্যবহার করি। আমার বড় তুই পরে খাইয়া পরে শুই চন পরে চিনি নিলে এটা চিনির মজা শেষ, চিনি নেওয়া যাবে না। মিক্স করছি, সত্যি অসাধারণ। দুবাইতে গাছ পাকা আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাওয়া অসাধারণ লাগতেছে। এটা যে একমাত্র দেশেই পাওয়া যায় গাছ পাকা আম, দুবাইতে খুব কম পাওয়া যায়। নসিবে এই প্রথম আমি কপালে জুড়ছে দুবাই গাছ পাকা আম। আমার একটু বিক্রি করেন। মুসিবে 17 বছর পরে এই গাছ পাক নাম দুবাইয়ের মাটিতে পাইছি আমি। 17 বছর পরে দুবাই নাম দুবাই এসে 17 বছর হয়েছে, 17 বছর পরে এই গাছের পাকা আম পাইছি আমি অরিজিনাল। এটাকে দেখি নাই ফ্যান মুড়িলেন। ডালেন দুধ ডালেন। বেশি করে ডালেন। চিনি নেবেন না, চিনি নিলে মজা শেষ, আমের মজা শেষ। সেন্দিও বুঝতে পারে না। কি শুরু করছে, মাখামাখি শুরু করছে। শুধু মিক্স করবেন আর খাবেন। আমার খাওয়ার শেষ হয়ে গেল। এটা আবার যে বাংলাদেশ সেলিম ভাই দেখলে বুঝছেন, বাংলাদেশ হয়ে গেছে না সেলিম ভাই আলমাস্টার ডিউটিরা, ও দেখলে আবার অনেক মন চাইবো। তো যাই হোক ভাই, সেলিম ভাই অনেক মিস করতেছে। তো সেলিম ভাইয়ের জন্য দোয়া রইলো, ভালো থাকেন সুস্থ থাকেন। মামা সেই স্বাদ আমদা দুধদা তারপরে যে কি রে মুড়ি দিয়া খাইতেছি মামার সেই স্বাদ। শ্বশুর বাড়ি খানা হইতেছে না, শ্বশুর বাড়ি খানা। আপনি শ্বশুর বাড়ি গিয়ে খাইছেন? না শ্বশুর বাড়ি তো নাই, বাড়ি তুই আমার শ্বশুর বাড়ি নাই, এটা কত হলো। যাই হোক, এই যে আমদা দুধদা দুবাইয়ের মাটির গাছ পাক নাম খাইতেছি। যাই হোক 16 বছরের ফল, আসলে অসাধারণ। কার কার পছন্দ এই ধরনের খাবার খাইতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।